ফেজল খান ওরূপে খান স্যারের চাচ্ছে সবাই ফাঁসি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে খান স্যার এতদিন ধরে গরিবকে পড়িয়ে এসেছেন, যে খান স্যার গরিবের জন্য এত বড় হসপিটাল তৈরি করেছেন, সেই খান স্যারেরই আজকে ফাঁসির জন্য দাবি করছে। হয়তো তিনি যে স্টুডেন্টকে পড়িয়েছিলেন, আজকে সেই স্টুডেন্টই তার বিরুদ্ধে ফাঁসির দাবি করছে। আর কেনই বা তারা এইরকম দাবি করছে, শুনুন তাহলে। ঘটনার সূত্রপাত হয় খান স্যার ওরূপে ফেজল খান এবং রোশন আনন্দ যাদব, দুজনই কোচিং এর টিচার। তাদের চলতো কাটায় কাটায় টক্কর। তারা যে কত পুলিশ এবং আইপিএস এবং সরকারি আধিকারিক তৈরি করেছেন তার কোনো হিসাব নেই বলে তাদের দাবি। কিন্তু কিছুদিন আগে খান স্যারের কোচিং এ হামলা হয় বলে খান স্যারের দাবি। তিনি বলেন যে তার চোখের সামনে ফায়ারিং হয়েছে বলে তার দাবি। কিন্তু ঘটনা তদন্ত করার পর পুলিশ জানিয়েছেন যে কোনো ফায়ারিং হয়নি। পরে খান স্যার বলেন, আমি ভয় পেয়ে হয়তো ভুল বলে ফেলেছি। কিন্তু তাকে যখন মিডিয়া জিজ্ঞাসা করেন যে এই হামলার পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয়, এর উদ্দেশ্যে খান স্যার বলেন যে আমি খুব কম টাকায় গরিব বাচ্চাদের পড়াই বলে আমার কোচিং বন্ধ করে দিতে চাই। আর সামনে আসে রোশন আনন্দ যাদবের নাম। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আদালতে সে নির্দোষ প্রমাণ হওয়ার কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপরেই শুরু হয় আসল খেলা খান স্যারের একটার পর একটা গোপন ও সত্য বাহার আসতে থাকে। কেউ বলেন তিনি টাকা দিয়ে স্টুডেন্টকে বলায় যে তিনি একজন সরকারি আধিকারিক, সরকারি পদে তিনি চাকরি করছেন, কিন্তু আসলে সেটা সত্যি না, এইরকম বলে স্টুডেন্ট দাবি করেন। বা কেউ বলেন যে হসপিটাল তিনি গরিবের জন্য খুলেছেন, আসলে সেখানে গরিবের চিকিৎসা হয় না, সেখানে গরিবের চিকিৎসার নামে তাদেরকে লুট করা হয়, ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। বা কেউ বলেন যে সরাসরি ফেজল খান ওরূপে খান স্যারের আতঙ্কবাদীর সাথে হাত আছে। আসলে কি সত্যি? কোর্টে মামলা এখনো চলছে। দোষীকে প্রমাণ হওয়ার পরেই তাকে কড়া শাস্তি দেওয়া হবে, সে ফেজল খানই হোক আর খান স্যারই হোক। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটি ভিডিওতে।